কিরে মাহিম, মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না, এমনি বসে আছি। মাহিম, আজ রাস্তায় আসার সময় দেখলাম অনেক মানুষ সমাবেশ করতেছে, কারণ কি রে? কি রে, তুই কিছুই জানোস না? না তো, কি হইছে? ওই নাস্তিক আছে না, রাখালরা আরো কিছু মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করছে। ও, আমিও কিছুটা বুঝতে পেরেছি, ফেসবুকে দেখলাম। তুই কিছু করস নাই? আমি আর কি করব বল, সবাই তো প্রতিবাদ করতেছে। রিফাত বন্ধু আমার, তুই এটা কি বললি? সবাই প্রতিবাদ করলে আমাদেরকেও করতে হবে। তুই ফেসবুকে দেখে একটা স্ট্যাটাসও তো দিতে পারতি। বন্ধু, আমি সময় পাইনি রে। আফসোস তোর জন্য। আচ্ছা বাদ দে, ধর তোর আব্বু আম্মুকে কেউ গালি দিছে, তখন তুই কি করবি? আরে কি করব মানে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আচ্ছা তোকে একটা হাদিস বলি, শোন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতামাতা, সন্তান সন্ততি ও অন্য সকল মানুষদের চেয়ে অধিক প্রিয় না হই। আচ্ছা তোকে একটা ঘটনা বলি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফবাসীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে গেছিল। তখন তারা ইসলাম তো গ্রহণ করেনি, বরঞ্চ পাথর নিক্ষেপ করে করে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পা রক্তাক্ত করে ফেলে। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল ছাড়েননি। তিনি আরো কষ্ট করে দাওয়াত দিয়ে গেছেন। কারণ কি জানোস? তোর আর আমার পর্যন্ত যেন ইসলাম পৌঁছায়। এবার চিন্তা কর, তিনি 1400 বছর আগে আমাদের জন্য কত কষ্ট করেছে। শুধু পৃথিবীতেই শেষ না, কিয়ামতের ওই কঠিন সময়ে যখন পিতা মাতা সন্তানকে দেখে পালাবে, সন্তান পিতা মাতাকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে পালাবে, বোন ভাইকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, যখন সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, তখন দূর থেকে একটা ভিন্ন আওয়াজ শোনা যাবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই তখন সেই আওয়াজের পিছনে ছুটবে, গিয়ে দেখবে কে জানোস? তিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের কত ভালোবাসেন। আর আমরা দেখ ইফাত, তুই দুনিয়ার সবাইকে ভালোবাসলি, শুধু যিনি তোকে 1400 বছর আগ থেকে ভালোবাসতেছেন, কিয়ামতের ওই কঠিন সময়ে যিনি নিজের কথা না ভেবে আমার আর তোর মতো উম্মতের কথা ভেবে আল্লাহর কাছে সিজদা পড়ে কান্নাকাটি করবে। আফসোস বন্ধু, তুই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলি না, অথচ দুনিয়ার সবার জন্য তোর প্রাণ উজাড়। কসম ওই রবের যার হাতে আমার প্রাণ, আজ এবং এখন থেকে পৃথিবীর সকল মানুষ থেকে এবং আমার নিজের থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল মানুষ থেকে বেশি ভালোবাসি এবং সেই ভালোবাসা থেকে এসব কুখ্যাত নাস্তিকদের জন্য শাস্তির দাবি তুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন।